মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তৈরি হাতে গোলাপ থাকবে না, গোলাপ মানে ও গোলাপ মুছড়ে এটা কেন হলো সেটা আমাদের একটু জানতে হবে। এই দিদিরা অভিনয়ের পাশাপাশি সুন্দরভাবে জীবনটাকে কিভাবে গুছিয়ে নিয়েছে বা কতটা গোছানোর চেষ্টা করছে, সব গল্প আজকে শুনবো। মিশমি এখন অন স্ক্রিনে সকলের সাথে মারপিট করছে একদম, মানে আমি জানি না কেন এটা, মানে আমাদের ক্যারেক্টারটা ফুটে উঠেছে। হ্যাঁ, ক্যারেক্টারটা আমার জীবনে তো দিদি নাম্বার ওয়ানের সিজন থেকে দেখতে গেলে সবাই আমার কতগুলো প্রেম ঘটেছে, কিভাবে শেষ হয়েছে সবাই জেনেই গেছে। তো আমার দুটো চরিত্র যেগুলো আমি প্লে করি তাদেরও জীবনে, মানে যেমন রোহিণীর জীবনে দুটো সম্পর্ক ছিল, দুটোই ফ্রড। তারপরে একটা সুস্থ প্রেম হলো, সে কিডন্যাপ হয়ে গেল। হ্যাঁ, আর অন্য সিরিয়ালে একটা প্রেম হয়েছিল, সেটাকে বিক্রি করে দিল ঝিনুককে আর কি। এখন একটা বিবাহিত লোকের সাথে ওর মানে হচ্ছে আর কি, মানে কোনোটাই সুস্থ ব্যাপার, কোনোটাই সুস্থ নেই, মানে সবটাই মিশমির জীবন থেকে প্রেরণা নিয়ে আর কি হচ্ছে। আমার জীবনেও মানে রেড ফ্ল্যাগ দেখলে আমি এরকম করে যাই, আর আমার ক্যারেক্টার গুলোও তাই। কিন্তু এখন আমি মানে নিজের চারিপাশে এমন একটা অরা তৈরি করেছি যে কেউ এলেই মেরে দেবো আর কি। সেটাও অন স্ক্রিনও রিফ্লেক্ট হচ্ছে। কেন এরকম কেন না, সব মানুষকে দেখে মনে হয় না, কিন্তু আমার নিজের চয়েসের উপর আর কোনো ভরসা নেই। জীবনে এত ভুল ডিসিশন নিয়েছে প্রত্যেক পদক্ষেপে যে নিজের উপরে ভরসা উঠে গেছে, পুরো ভরসা উঠে গেছে, মানে ডোর ওপেন নেই। এতদিন আমি বিচে যেতাম, এবার আমি পাহাড়ে গিয়ে সাধু হয়ে যাবো। সারাদিন তো কাজে ব্যস্ত। হ্যাঁ, বাড়ি ফেরার পরে কি করা হয় তাহলে? বাড়ির কাজকর্ম সব কে করে? একা থাকা হয়তো? মানে আমার মা বাবার একটাই বিল্ডিং এ, মা বাবা নিচে থাকে, আমি উপরে থাকি। তো মা এসে সব গুছিয়ে রেখে দেয় বাড়ি? না তো বাড়ি ফিরতে ফিরতে কটা বাজে? রোজ শুটিং থাকে? হ্যাঁ, রোজ শুটিং থাকে এবং ম্যাক্সিমাম দিনই দুটো শুটিং থাকে, 10টা সাড়ে 10টা হয়ে যায়। তারপরে ফিরে এসে আর তখন ইচ্ছে করে না। হ্যাঁ, তারপরে ভবিষ্যতে কিছু প্ল্যান করেছো? কিভাবে এগোবে নিজের ক্যারিয়ার, ফিউচার? কোনো প্ল্যান নেই? কোনো প্ল্যান নেই, লাইফ আমাকে যেদিকে নিয়ে যাবে ওকে সেদিকে চলে যাবো। ঠিক আছে, গুড। আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার লাইফ যেন তোমাকে পজিটিভ ওয়েতে সব সময় নিয়ে যায়। থ্যাংক ইউ। এবার সত্যবতীর গোয়েন্দাপতি ব্যোমকেশ বক্সী পদবী ভাই ঐশ্বর্য, কাজ কাম্য কেমন চলছে? কাজ এখন বলবো সত্যি টাচউড আগেন ভালো চলছে। আমার দেখো, আমার কাজ শুরু কিন্তু জি থেকেই। প্রথম সিরিয়াল আমার জিতে শিবুদাদের সাথে কাজ করেছি, উইন্ডোজের সাথে, এবং রাখি গুলজারজির সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো সেটা মেতে রিলিজ করছে। এবং আরেকটা সিরিজ করেছি যেটাও মানে এই বছরেই রিলিজ করবে, অনির্বাণ ভট্টাচার্য ক্রিয়েটিভ ডিরেক্টর। তো সব মিলিয়ে কাজের মধ্যে আছি, আর এটা খুব ভালো লাগছে, মানে লাইফটা একটু সর্টেড হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। পর্দায় যেরকম দেখা যায় দারুণ অভিনেত্রী, ঠিক আছে, যে যেরকম চরিত্র তুমিও ফুটিয়ে তোলো। ঐশ্বর্য নিজে কিরকম? আদারওয়াইজ তো তুমি তো চেনো অনেকদিন ধরে, খুবই মিষ্টি একটা মেয়ে। এমনি একটু রাগী, চট করে ইমোশনাল? রাগী নই, আমি একেবারেই রাগী নই, আমি একটু মুডি, সামান্য মুডি, কিন্তু সেই মুডটাও ধরো আমার কখনো প্রফেশনাল লাইফে বেরোয়নি, মানে সবসময় পার্সোনালি বাড়িতে বা যারা আমার খুবই ক্লোজ তাদের সামনে ওটা বেরিয়েছে। তোরা এই চেহারাটা কিভাবে মেইনটেইন করিস? তুমি আমারটা শুনলে বিশ্বাস করবে না, আমি পারলে 3 বেলা ভাত খেতে পারি। আমারও বিশ্বাস করে না, আমি ভীষণ ভেতো। লাঞ্চে তো ভাত, মানে আমি ভাবতেই পারছি না ভাত ছাড়া অন্য কিছু। হ্যাঁ, আর ডিনারেও ভাত অবশ্যই। ধরো আমার শুটের জন্য অনেক সময় হয় যে আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, তো আমি ভাত খাইনি, তখন ধরো স্যান্ডউইচ বা বার্গার এসব কিছু খেয়ে নিতে হয়। মা বুঝতে পারে আমার পুরো মুড খারাপ থাকে সেদিন, মানে আমাকে মা চেষ্টা করে সেদিনকে তাড়াতাড়ি ডিনার করিয়ে দেওয়ার, কারণ জানে ভাতটা পড়লে একদমই। আমি মোটামুটি বিরিয়ানির উপরই বেঁচে থাকি। এখানে অনেকে আছে যারা জানে এটা, যে আমি কোন লেভেলে ভাত খাই, মানে ঘি ভাত। না, আই লাভ ভাত, মানে ভাতের মতো কিছু খেতে পারে না, সত্যি নীল খেয়েছি, মানে দারুণ লাগে আমার ভাত খেতে। ভাত খেয়ে ছুটির দিনে ঘুম, ভাত ঘুম, মানে সর্টেড, মানে চল। জোরে 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 দেখে দেখে
প্রথমবার আমার মঞ্চে এসছো, তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? বড় ছোটবেলা কলকাতা। ওকে, এখানকারই মেয়ে তুমি? এখানে। অভিনয় জগতে আসা হলো কিভাবে? বাবা থিয়েটার করতো, তো সাম রিজনের জন্য বাবা কন্টিনিউ করতে পারিনি। তো বাবা মায়েরও একটা ইচ্ছে ছিল যে মেয়ে বড় হয়ে অভিনয় করবে। তো আমি যখন 7-8-এ পড়ি তখন থেকে চেষ্টা করছিলাম যে যা হয় স্টুডিওতে গিয়ে ছবি দিয়ে, বাবা করতো এগুলো স্পেশালি। আমি রবীন্দ্র ভারতীতে পড়তাম তখন, ড্রামাই অনার্স করতাম। সেই 19 থেকে আমার জার্নি শুরু। বাবা মা খুশি এখন? খুবই খুশি। তো অনুষ্কা এমনি কেমন? আমি যদি নিজে কেমন বলতে চাই, আমি মনে করি আমি এখনো বড় হয়ে উঠতে পারিনি। হ্যাঁ। কার্টুন দেখা, অ্যানিমেটেড মুভি দেখা, এগুলো থেকে আমি এখনো বেরোতে পারিনি। প্লাস আমি প্রচন্ড ভূতে ভয় পাই, অনেকেই জানে। প্রচন্ডই ভয় পাই। আমি নিজের ঘরেও ভূতে ভয় পেয়ে যাই। আমার কিছু বলেই খালি মনে হয় উপর থেকে ভূত এসে আমার ঘাড়ের ওপর চেপে বসবে, বা আমি দরজাটা খুললেই হয়তো কেউ আমার গলা ধরে নেবে। মানে এইসব ইমাজিনেশন করতে করতে আমার সকাল থেকে রাত্রির অবধি কেটে যায়। তাহলে ভালো মন্দ মা বাবাকে রান্না করে খাওয়ানো হয়? মাঝে রান্না করে খাওয়াই। ওরাও এখন আর করতে দেয় না, ওরা বি লাইক না করিস না। মানে বাবা মা যা হয় আর কি। আর একটাই মেয়ে বাবা মা? হ্যাঁ। তাই তো খুব আদরে। ভেরি গুড, ঠিক আছে, ভালো থেকো অনুষ্কা। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর ক্যারিয়ার। ভালো কাজ। রাবড়ি। নিঃশ্বাস। মামদো। বাবলু। মামদো। মেঘা, বলো জীবন কেমন চলছে? খুব ভালো চলছে। শুটিং করছি, বাড়িতে আসছি, আর একদম পুরো টাইমে লাইফস্টাইলটা মেনটেন করছি। টাইমে ওঠা, টাইমে খাওয়া, টাইমে বাড়ি ফিরে 9টা-8টায় প্যাক আপ, দেন বাড়ি ফিরি, তারপর ডিনার করে ঘুম। ফোনও ঘাটছি না, একদম পুরো রুটিনে চলছে লাইফটা। পাশাপাশি ডান্স প্র্যাকটিসটাও চলছে। তো ডান্স, বাংলা ডান্সের মেঘা আর আজকের মেঘা কতটা পরিবর্তন এসেছে জীবনে? যখন 2021-এ ডান্স বাংলা ডান্স থেকে আমার স্টার্টিং আর কি, তারপরে আস্তে আস্তে যখন অভিনয় জগতে আমি ঝুঁকলাম, তখনও মোটামুটি ওই 21-এর মেঘাই ছিল। কিন্তু এখন মানে অনেক বেশি শান্ত হয়ে গেছি। আগে মানে সারাক্ষণ মানে 1 মিনিট চুপ নেই, এখন অনেক কাম। কাজের প্রতি ডেফিনেটলি বরাবরই ফোকাস ছিলাম, এখন আরো বেশি খুব মন দিয়ে কাজটার প্রতি ডেডিকেটেড ভাবে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখনো মা খাইয়ে দেয়? মা তো খাইয়ে, মা ছাড়া না আমি কেমন অচল ফিল করি। তো সবটাই মা, এভরিথিং মা ছাড়া। বাবার সাথে ব্যাস ওটাই আমার জগৎ। মানে বাড়িতে তুই বাবা মা ব্যাস? হ্যাঁ, বাড়িতে আমি, বাবা মা। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ভালো থেকো। থ্যাংক ইউ, তুমিও। ছবিটা একটু শূন্যস্থান। এবার বলো মেঘা। 7 পানা মুখ। শেষ পর্যন্ত দিয়ে আজকে নাম্বার 1 মেঘা দাস, 81 বয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।